দুদিন হলে পাশের বাড়ি থেকে 5খানা কাঁচা আম দিয়ে গেছে, অসময়ের আম। ভাবছি কী করি, তো আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিলাম। কেটে নিয়ে তৈরি করে ফেললাম মোরব্বা, আর সেই মোরব্বা দিয়েই তৈরি করলাম চাটনি। বেশ কয়েকদিনের চাটনির ব্যবস্থা হয়ে গেল আমার। প্রথমে শুকনো কড়াইয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভেজে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে সামান্য পরিমাণে কাঁচা আমগুলোর টুকরোগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম। কোনো জল আমি এতে ব্যবহার করব না। সামান্য তেলের মধ্যে আমগুলোকে নাড়াচাড়া করে নিয়ে তারপরে তাতে অ্যাড করে দিলাম একটুখানি লবণ আর যতটা পরিমাণে চিনির দরকার দিয়ে দিলাম, কারণ আমটা একটু মুখে দিয়ে দেখেছিলাম বেশ টকই ছিল, তাই একটু বেশি করেই চিনি দিলাম। এই চিনি দিয়ে আমগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে তারপরে ওটাকে ঢেকে রাখলাম খানিকক্ষণের জন্য। ঢাকনা খুলে দেখি বেশ খানিকটা জল বেরিয়ে এসছে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে রেখে দিলাম। আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে আমগুলো। শিলপাটাতে ভাজা মশলাগুলোকে বেটে নিলাম আর খানিকটা শুকনো লঙ্কা দিয়ে চিলি ফ্লেক্স বানিয়ে নিলাম। চিলি ফ্লেক্সটা আচারে দিলে পরে মাঝে মধ্যে ওই চিলি ফ্লেক্সগুলো মুখে পড়লে বেশ টকটক ঝাল ঝাল ভালোই লাগে খেতে। ঢাকনা তুলে দেখলাম ভালোই জল বেরিয়েছে, আমগুলোও সিদ্ধ হয়ে এসেছে প্রায়। আরও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে অতিরিক্ত জলটাকে শুকিয়ে ফেললাম। তারপরে দিয়ে দিলাম এর ওপরে চিলি ফ্লেক্স আর ভাজা মশলার গুঁড়ো। বেশ আটো আটো হয়ে এসছে, সুন্দর জমাট বেঁধে গেছে। এরপরে এটাকে ঢেলে রেখে দিলাম। খানিকটা রাখলাম স্টোর করে রাখার জন্য, 2-3 দিন ধরে খাওয়ার জন্য। আর খানিকটা কড়াইতেই রেখে দিলাম। সেই কড়াইয়ে রাখা মোরব্বার মধ্যে মিশিয়ে দিলাম সামান্য পরিমাণে জল আর হলুদ আর চিনি। এবারে সেটাকে ফুটতে দিলাম। বেশ ভালোভাবে ফুটে ওঠার পরে ওটার মধ্যে অ্যাড করে দিলাম ভাজা মশলা। ব্যাস তৈরি হয়ে গেল চাটনি। সুন্দরভাবে তৈরি হলো মোরব্বার থেকে চাটনি। দারুণ খেতে, দারুণ টেস্টি। ভাতের পাতে শেষ পাতে দারুণ লাগে খেতে, চেটে পুটে হাত পরিষ্কার করে। আর আমার তৈরি হয়ে গেল মোরব্বা থেকে চাটনি।